প্রথম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, সমন্বয় সাধনে সক্ষমতা মডেল প্রশ্ন 2025 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আলোকে সেট নম্বর 7। অর্থাৎ ইতিমধ্যে আমি আরও 6টি মডেল প্রশ্ন দিয়েছি, তোমাদের আজকে সপ্তম মডেল প্রশ্ন। তোমরা এর চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমরা এই মডেল প্রশ্নে দেখতে পাবে। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক মডেল প্রশ্ন দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং পরীক্ষায় খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো। যাই হোক, প্রথম প্রশ্নটা আমি দেখিয়ে দিই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার আগে একটু কথা বলবো। তোমরা কিন্তু এর আগে শুনেছো যে 10 মার্কের ফার্স্ট ইউনিট টেস্ট, কিন্তু এবারে পরীক্ষা হবে 20 মার্কের, এবং সময় থাকবে 40 মিনিট। আর তোমাদের পরীক্ষার্থীর নাম এখানে লিখতে হবে, বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখতে হবে। এরকম প্রশ্নটা আমি পুরো ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে 1 2 3 এরকম করে টোটাল প্রশ্ন আছে, তোমাদের 9টি প্রশ্ন আছে। 9টি প্রশ্নে টোটাল 20 মার্ক আছে। তোমরা আবার ভালো করে দেখো। তাই আমি এই প্রশ্নগুলির প্রথম যেটা একটু বড় করে দেখিয়েছি, পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, এভাবে তোমরা পূর্ণাঙ্গ লিখে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবে। যেমন এখানে প্রশ্নটা কিন্তু সুন্দর করে পড়বে, ঝুড়ি থেকে শব্দ নিয়ে ছন্দ মিলিয়ে লিখি। ছন্দ মিলিয়ে, যেমন কলের সাথে কি লিখলে ঝুড়ি থেকে একটা ছন্দ হয়। কলের সাথে, কলের সাথে হচ্ছে এই যে বল, অর্থাৎ এই বলটা তুমি কোথায় লিখবে? এই বলটা এই কলের জায়গায় লিখবে, অর্থাৎ এভাবে তোমার বল লিখবে। ঠিক আছে, ওকে। এরপরে তালা, তালার সাথে আর কি কি আছে? খাতা, মিলে না, বই মিলে না, অর্থাৎ মালা। তাহলে তালার সাথে লিখবে মালা, এভাবে মালা লিখে দেবে। ঠিক আছে, এই যে ক্লিয়ার। এরপরে আতা, আতার সাথে কি আছে? এই যে দেখো, এখানে খাতা আছে আর বই আছে, এই দুটো, তাহলে নিশ্চয়ই আতা আর খাতা, একটা ছন্দ আছে। তারপরে মই, মইয়ের সাথে কি লিখবে? মইয়ের সাথে লিখবে এই যে বাকি যেটা আছে বই, এভাবে লিখে দেবে। তোমরা 2 মার্ক পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন। কার কি রং? দাগ দিয়ে মিলাই। আমরা যারা এখনও কার কি রং না চিনি, তারা একটু দেখায় যে জবা, জবা ফুল তোমরা দেখেছো। তারপরও আমি যদি একটু ছবিতে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি। এটা লাল, অর্থাৎ জবা ফুল লাল। তাই লাল ইংরেজি কি? লাল ইংরেজি হচ্ছে রেড। তাহলে এর সাথে এটা মিলিয়ে নিবে। পাতা, পাতা তোমরা সবাই দেখেছো, পাতা মানে এরকম সবুজ থাকে, তো সবুজ ইংরেজি কি? গ্রিন। তাই পাতার সাথে গ্রিন মিলিয়ে নেবে। ঠিক আছে। এরপরে কাক, তোমরা সবাই কাক কম বেশি দেখেছো। তাই কাক কীরকম থাকে দেখে নয়, যে কালো, ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কোথায় আছে? এই যে কাক হচ্ছে ব্ল্যাক। এবং চাঁদ, চাঁদ আমরা হামেশাই দেখি, কিন্তু কালারটা একটু ভালো করে ফলো করো, এটা হোয়াইটেই থাকে, এই কারণে। এই যে সাদা। ঠিক আছে, আমি যদি আরও সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই, এরকম করে তোমরা স্কেল দিয়ে প্রয়োজনে সোজা করে দাগ টেনে মিলিয়ে পরীক্ষার হলে দেখিয়ে দেবে। ওকে। এরপরে আমাদের 3 নম্বরের প্রশ্ন দেখি। একটি করে শব্দ লেখো বি দিয়ে। বি দিয়ে তোমাদের একটি শব্দ লিখতে হবে। কীরকম শব্দ? এই দেখো, এটা কি দেখা যাচ্ছে? অনেকগুলি পাখি দেখা যাচ্ছে। তাই পাখি ইংরেজি কি আমরা জানি? বার্ড। তাহলে তোমরা সুন্দর করে বার্ড লিখে দেবে, অর্থাৎ বি দিয়ে এই যে বার্ড লিখে দেবে। এরপরে জি, জি দিয়ে তোমাদের একটা যদি শব্দ গঠন করতে বলি, এটা কি? গোট। গোট মানে ছাগল, অর্থাৎ এই যে গোট, অর্থাৎ এখানে গোট লিখে দেবে। তাহলেই তোমাদের কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে, 2-এ 2 পেয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি মাঝের সংখ্যাটি লিখো। অনেকে দেখা গেছে তোমরা পিপি থেকে কেবল 1-এ উঠেছো, এখনও তোমাদের সেই 1 2 ঠিকঠাকভাবে লিখতে পারো কিনা, তাই এখানে এরকম প্রশ্ন দেওয়া হয়েছে। 10-এর পরে কি হয়? 11 হয়, তাই তোমরা সুন্দর করে 11 লিখে দেবে। তারপরে 22-এর পরে কি হয়? 23 হয়, সুন্দর করে 23 লিখে দেবে। তারপর 7, 7-এর পরে কি হয়? 8 হয়। তারপর 34-এর পরে কত হয়? 35 হয়। এভাবে তোমরা সুন্দর করে লিখে দিলে কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপরে বাম দিকের সাথে ডান দিকের একই উচ্চারণ শব্দ মেলাই। যেমন কোল, একই উচ্চারণ, মানে ককার ল। আমরা যদি এখানে দোল, কোল আর দোল প্রায় এক মিল আছে। তারপর বক বক, বক বক। ফ্যান, ফ্যান হচ্ছে ভ্যান। এরকম করে বক বক, ঝক ঝক। ঠিক আছে। তারপরে বাকি যেটা থাকে আমরা অবশ্যই সেটা লিখে দেব। এখানে 4টা অক্ষর আছে, FR ফ্রি, আর এটা CLAY ক্লে। যাই হোক, এরকম করে তোমরা সুন্দর করে যে ঠান্ডা মাথায় এরকম মিলিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার?
এরপরে আমরা দেখি পরের প্রশ্ন, একটি পাখির নাম লিখতে বলেছে। ডান দিকের বাক্স থেকে, অর্থাৎ এই বক্স থেকে তোমাকে সব অক্ষর কিন্তু লাগবে না, তোমার যে যেগুলি লাগবে সেগুলি নিয়ে যে কোনো একটা লেটার নিয়ে তোমরা কী করবে, অথবা লেটার নিয়ে একটা পাখি, তো অন্ত্যেষ্টিয় না, কি, ল, ম, কো এরকম আছে। তাহলে একটি পাখির নামে আমরা যদি দেখি, এটা কি, এটা একটা ময়না, ময়না পাখি। তাহলে ময়না কিভাবে লিখবো দেখি, ম অন্ত্যেষ্টিয় নয়কার, হ্যাঁ আমাদের ময়না। তাহলে এখানে তোমরা ময়না লিখে দেবে। এরপরে দেখো THO AG এরকম করে আসে, হ্যাঁ। তাহলে এটা কি দেখি আমরা, এটা ছাগল, ছাগল ইংরেজি কি, গোট। গোট মানে এই দেখো GOAT, হ্যাঁ এটা হবে। তাহলে আমরা একটি ইংরেজি প্রাণীর নাম হচ্ছে গোট, মানে ছাগল। এভাবে তোমরা সুন্দর করে চিন্তা করে ঠান্ডা মাথায় লিখে দেবে। এরপর আমরা 7 নম্বর দেখি, পরপর সংখ্যা বা বর্ণ লিখে শূন্যস্থান। এটা আবার ইংরেজিতেও দিতে পারে, যেমন 6, এই 6 এখানে 6-এরটা 6 যদি এরকম থাকে তাহলে কি হবে, এখানে 7 হবে, আর এখানে যেহেতু বাংলায় তাহলে 7 এভাবে লিখে দেবে। 8, 9, এরপরে কি হয় 10, অর্থাৎ এখানে 10 লিখতে পারবা, 10ও আসতে পারে। আবার এখানে 10, বাংলায় 10 লিখে দেবে, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে, ঠিক আছে। এই যে তোমাদের দেখাচ্ছি 7 আর এই 10, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি এটাকে কি ইংরেজি অক্ষর আছে, -KL-N, তাহলে JKLMN, এভাবে তোমরা সুন্দর করে লিখিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব, 2 মার্কের। এখানে 2, 3, 4, 5 সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই, যেমন গুনে গুনে বসাবে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে হবে কত, 5। এরপরে আবার এইটা গুনি, হ্যাঁ 1, 2, 3, অর্থাৎ 3 গণনা করে 3 লিখে দেবে। এখানে এইটা গুনি 1, 2, 3, 4, অর্থাৎ 4, এখানে 4 লিখে দেবে। এবং এখানে দুটো আছে, দুটো লিখে দেবে 2, হ্যাঁ। এভাবে তোমরা লিখে দিলে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। এরপর হচ্ছে কোন স্বর চিহ্ন যুক্ত আছে মেলাই, যেমন বাম দিক আছে এটা, ডান দিক আছে এটা, হ্যাঁ। তাহলে বৈশাখ, বৈশাখ লিখতে কোন স, হ্যাঁ বই, ওই অর্থাৎ ওই, এইটা। পানা, আ অর্থাৎ এই যে এটা। তারপরে দিক, রস্বই, দিক। তারপরে বাকি মৌরালা, ও এটার সাথে মিল, যদি একটু মিলিয়ে দেখি, এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে নেবে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ। আমি তোমাদের চিত্র দিয়ে সুন্দর করে বুঝাতে চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো, তোমরা যারা সাবস্ক্রাইব করে না থেকো এখনও, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল আইকন প্রেস করে দিয়ে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার যদি মনে করে দেই, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।